আমাদের গুরুজনেরা আমাদের অনেক সুযোগ দেন যাতে আমরা আমাদের দোষ ত্রুটি থেকে নিজেদেরকে সরিয়ে আনতে পারি। যারা আমাদের সত্যি করে ভালোবাসেন তারা কখনোই চান না যে আমরা আমাদের অপরাধের জন্য শাস্তি পাই। কিন্তু আমরা যখন সেই সুযোগ না নিয়ে মন্দ পথ থেকে কিছুতেই ফিরে আসি না, তখন আমাদের শাস্তি না দেওয়া ছাড়া উপায় থাকে না। আর তখন সেই শাস্তির মাত্রা কিন্তু ভয়ানক হয়ে ওঠে। কঠিন শাস্তি পাওয়ার আগে কি আমাদের এই মন্দতা থেকে সরে আসা বা এই সম্পর্কে সচেতন হওয়া উচিত নয়? আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার আধার আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার হারানো স্বর্গ খুঁজে পাই পারে পা, তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি বেদনার পারাবা। পথের সাথী, তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী অকারণ বয়ে যাওয়া, তুমি যে বন্ধু পথের সাথী, তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী অকারণ বয়ে যাওয়া, তুমি যে প্রভাত মনের উদয়া চলে। নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আর আমার বিশ্বাস
মহান ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলতে চলেছেন। আমরা ধারাবাহিকভাবে পবিত্র বাইবেলের প্রতিটি পুস্তক অধ্যয়ন করে থাকি এবং বর্তমানে আমাদের আলোচ্য পুস্তকটি হলো পুরাতন নিয়মের যিশায় ভাববাদীর পুস্তক। ইসরায়েল দেশের নিকটবর্তী দেশগুলোর বিরুদ্ধে ঈশ্বরের বিচারের বিষয় নিয়ে আমরা বিগত কয়েকটি পর্বে আলোচনা করেছি। আমরা আমাদের গত পর্বে মোয়াব দেশের উপরে ঈশ্বরের বিচারের বিষয়ে আলোচনা করেছি। আজও প্রথমে আমরা সেই দেশটির বিষয়ে উল্লিখিত কয়েকটি বিষয় লক্ষ্য করব। যিশায় 16 অধ্যায়ে আমরা দেখি যে ঈশ্বর মোয়াবকে শেষ সুযোগ দিচ্ছেন যাতে তারা সৎপথে ফিরে আসে। মোয়াবীয়রা যাতে ইসরায়েলের ঈশ্বরকে স্বীকার করে সেই জন্য তাদেরকে বলা হয়েছিল যাতে তারা যেন জেরুসালেমে বলিদানের জন্য একটি মেষশাবক প্রেরণ করে, কিন্তু তারা সেটা করেনি। ভবিষ্যতে ঈশ্বর যে পরজাতীয়দের অর্থাৎ যারা যিহুদি ছিল না তাদেরকে তার মণ্ডলীর অন্তর্ভুক্ত করবেন তারই ইঙ্গিত যিশায় ভাববাদী এখানে দিয়েছেন। কিন্তু ঈশ্বর মোয়াবকে বিচার করেছিলেন, তার কারণ ছিল তাদের ভীষণ অহংকার। তাদের প্রতি ঈশ্বরের করুণার সুযোগ তারা প্রত্যাখ্যান করেছিল। 3 বছরের মধ্যেই তাদের উপরে ঈশ্বরের বিচার নেমে এসেছিল। এই 3 বছর ধরে তিনি অসুরীয়দের প্রস্তুত করলেন আর তারপর তারা মোয়াবীয়দের অহংকারের শাস্তিস্বরূপ সেই দেশ ধ্বংস করে দিলেন। যিশায় 17 অধ্যায়ে এসে প্রথমে আমরা দম্মেশকের এবং একই সঙ্গে ইফ্রাইমের বিষয়ে ভাববাণী দেখতে পাই। দম্মেশক হচ্ছে অরাম দেশের প্রধান নগর। এই অধ্যায়ে দম্মেশক বলতে সমগ্র অরাম দেশকেই বোঝানো হয়েছে, আর ইফ্রাইম হচ্ছে ইসরায়েল রাজ্যের একটি অন্যতম প্রধান নগর। এখানে দম্মেশকের মতোই ইফ্রাইম অর্থ হচ্ছে ইসরায়েল রাজ্য। অরাম ও ইসরায়েল মিলিতভাবে ঈশ্বরের বিরুদ্ধাচারণ করেছিল, এই কারণে তাদের উপরে ঈশ্বরের বিচারও একই সঙ্গে নেমে এসেছিল। দম্মেশকের বিষয়ে বলা হয়েছে যে সেটা নগর আর থাকবে না, কিন্তু একটি কাঁথরার ঢিবিতে পরিণত হবে। এই ভাববাণী এখন পূর্ণ না হলেও ভবিষ্যতে হবে। মহাক্লেশের সময় এই স্থান কিন্তু টিকে থাকতে পারবে না, এটি একটি কাঁথরার ঢিবিতে পরিণত হবে। দম্মেশকের সঙ্গে সন্ধি করার জন্য ইসরায়েল রাজ্যও ঈশ্বরের ভার বা বিচার থেকে নিষ্কৃতি পাবে না। আমরা তাদের বিরুদ্ধে করা ভাববাণী আংশিকভাবে পূর্ণ হতে দেখেছি, আর ভবিষ্যতে সেটা সম্পূর্ণরূপে পূর্ণ হবে। এই অধ্যায়ের বাকি অংশে আমরা তাদের বিরুদ্ধে বিচারের বিবরণ পাঠ করতে পারি। এবারে মোয়াবকে ঈশ্বর যে সুযোগ দিয়েছিলেন সেই বিষয় এবং তাদের আর দম্মেশক ও ইফ্রাইমের উপরে তার বিচারের বিষয়ে আসুন আমরা গভীরভাবে অধ্যয়ন করি এবং দেখি যে ঈশ্বর এই বিষয়ের মধ্যে দিয়ে কীভাবে আমাদের সঙ্গে কথা বলছেন। প্রিয় বন্ধু, যিশায় ভাববাদী পুস্তক পাঠ এবং আলোচনা করছি। আজকের এই পুস্তকের 16 অধ্যায় থেকে আলোচনা করব। গত অনুষ্ঠানে মোয়াবের বিষয় আমরা দেখেছি এবং বিশেষ করে যদিও মোয়াব ইসরায়েলের সর্বকালীন শত্রু ছিল, কিন্তু মোয়াবের ভবিষ্যৎ দেখে যিশায় ভাববাদীর প্রাণ কেঁদে উঠল। আর তাই ভাববাদী তাঁর দর্শনে দেখতে পেলেন মোয়াব ধ্বংসিত, কেবল ধুলা অবশিষ্ট। আর এর থেকেই আমরা বুঝতে পারি যে ঈশ্বরের ক্রোধ কি ভয়ঙ্কর, তথাপি ঈশ্বর প্রেমময়, এবং যদি সত্যি কোনো মানুষ ঈশ্বরের প্রতি ফিরে আসে ঈশ্বর তার প্রতি করুণা করেন। আর তাই এখন আমরা দেখব যিশায় ভাববাদী পুস্তকের 16 অধ্যায়, করুণা লাভের জন্য মোয়াবের শেষ সুযোগ। যিশায় ভাববাদী পুস্তক তার 16 অধ্যায় কয়েকটি পদ আসুন আমরা একসঙ্গে পাঠ করি। প্রথমে, তোমরা সেলা হইতে প্রান্তর দিয়া সিয়ন কন্যার পর্বতে দেশাধ্যক্ষের কাছে মেষশাবক সমূহ পাঠাইয়া দাও। যেমন ভ্রমণকারী পক্ষীগণ, যেমন বিক্ষিপ্ত বাসা, মোয়াব কন্যাগণ অর্ণনের ঘাটসমূহে তদ্রূপ হইবে। মন্ত্রণা দাও, বিচার করো, মধ্যাহ্নকালে আপনার ছায়াকে রাত্রিকালের ন্যায় করো। বহিষ্কৃত লোকদিওকে লুকাইয়া রাখো, পলাতককে প্রকাশ করিও না। মোয়াব, আমার বহিষ্কৃত লোকদিওকে তোমার সহিত বাস করিতে দাও। বিনাশকের সম্মুখ হইতে তাহাদের অন্তরাল হও, কারণ উৎপীড়ক শেষ হইল, অপহার সমাপ্ত হইল। যাহারা লোকদিগকে পদতলে দলিত করিত তাহারা দেশ হইতে উচ্ছিন্ন হইল। এই অংশে দেখতে পাই করুণা লাভের জন্য মোয়াবের শেষ সুযোগ। যিশায় ভাববাদী পুস্তকের 16 অধ্যায় আমরা পাব মোয়াবের প্রতি ঈশ্বরের শেষ আহ্বান, করুণা লাভের শেষ সুযোগ। এক পদে একটু আগেই দেখেছি, তোমরা সেলা হইতে প্রান্তর দিয়া সিয়ন কন্যার পর্বতে দেশাধ্যক্ষের কাছে মেষশাবক সমূহ পাঠাইয়া দাও। মোয়াবের প্রতি
এই আদেশ হলো যে তারা যেন জীবন্ত ঈশ্বরকে স্বীকার করে এবং গ্রহণ করে এবং চিহ্নস্বরূপ মোয়াব থেকে ইসরায়েলে একটি মেষ পাঠায়, যেন সিয়ন নগরের দেশাধ্যক্ষ সেটি বলিদান করতে পারেন। মেষশাবক হল প্রভু যিশুর প্রতীক। বাইবেলের নতুন নিয়মে যোহন লিখিত সুসমাচারের 1 পদে লেখা আছে, যোহন বাপ্তায়ক বলছেন প্রভু যিশুর উদ্দেশ্যেই, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপোয়ার বয়ে নিয়ে যান। মোয়াব যদি মেষশাবক পাঠায় তাহলেই দেখাবে যে ইসরায়েলের ঈশ্বরকে তারা স্বীকার করেছে। কিন্তু মোয়াব তা করেনি, মেষশাবক পাঠায়নি, কারণ তারা দেখাতে চেয়েছিল যে ঈশ্বর অপেক্ষাও অধিক শক্তিশালী, ঈশ্বরের ভজনা তারা করে। এমনিতে মোয়াব ধর্মভীরু জাতি ছিল, কিন্তু তারা অসার দেবতাদের পূজা করত। এইটাই তাদের মহাপাপ, যা ঈশ্বরের চোখে ঘৃণার বিষয় হয়েছিল। 16 লেখা আছে, যেমন ভ্রমণকারী পক্ষীগণ যেমন বিক্ষিপ্ত বাসা, মোয়াব কন্যাগণ অর্ণনের ঘাট সমিয়ে তদ্রূপ হইবে। অর্ণন নদী যা অসুরীয় রাজ্য ও মোয়াবকে পৃথক করে, আপনি যদি তার পারঘাটায় দাঁড়ান দেখবেন নদীটা এমন কিছু বিস্তৃত নয় বা গভীর নয়, সুতরাং অক্লেশেই নদীর পার হওয়া যায়। আর এর পরের অংশে বলা হয়েছে, মন্ত্রণা দেও, বিচার করো, মধ্যাহ্নকালে আপনার ছায়াকে রাত্রিকালের ন্যায় করো, বহিষ্কৃত লোকদিগকে লুকাইয়া রাখো, পলাতককে প্রকাশ করিও না। মোয়াব, আমার বহিষ্কৃত লোকদিকে তোমার সহিত বাস করিতে দাও, বিনাশকের সম্মুখ হইতে তাহাদের অন্তরাল হও, কারণ উৎপীড়ক শেষ হইল, অপহার সমাপ্ত হইল, যারা লোকদিগকে পদতলে দলিত করিত তাহারা দেশ হইতে উচ্ছিন্ন হইল। আর দয়াতে এক সিংহাসন স্থাপিত হইবে, একজন সত্যের প্রভাবে দাউদের তাম্বুতে সেই আসনে বসিবেন। তিনি বিচারকর্তা, বিচারে যত্নবান ও ধার্মিকতা সাধনে সত্তর হইবেন। বাইবেলের নতুন নিয়মে যদি একটু যাই আমরা এই সময়, এবং যদি আমরা খুলি প্রেরিতদের কার্যবিবরণ তার 15 অধ্যায় তার 13 এবং 14 পদে দেখব, যাকব বলেছেন, হে ভাতৃগণ, আমার কথা শোনো। ঈশ্বর আপন নামের জন্য পরজাতিগণের মধ্য হইতে একদল প্রজা গ্রহণার্থে কিরূপে প্রথমে তাহাদের তত্ত্ব লইয়াছিলেন, তাহা সিমোন বর্ণনা করিয়াছেন। ভাববাদী পুস্তকে লেখা আছে, দাউদের পতিত কুটির পুনরায় গাঁথিব। ঈশ্বর পরজাতিদেরও মণ্ডলী মধ্যে স্থান দেবেন এবং জেরুসালেম মন্দির আবার গাঁথবেন। যিশাভাববাদী এখানে সেই বিষয় বলছেন। মোয়াবের ভীষণ অহংকার। 16 অধ্যায় আমরা দেখি 6 পদ লেখা আছে, আমরা মোয়াবের অহংকারের কথা শুনিয়াছি, সে অত্যন্ত অহংকারী, তাহার অভিমান, অহংকার ও ক্রোধের কথা শুনিয়াছি, তাহার দর্প কিছু নয়। ঈশ্বর মোয়াবকে পরিত্যাগ করলেন, বিচার করলেন, সাজা দিলেন, কারণ মোয়াব যে দেবগণের সেবা করত তারা অসার, তথাপি মোয়াব মনে করত যে তারা খুবই ধার্মিক, আর এটাই ছিল তাদের অহংকারের বিষয়। 3 বৎসরের মধ্যে মোয়াবের উপর বিচার নেমে এলো। আর আমরা দেখতে পাই তার পরের অংশ লেখা আছে, তজ্জন্য মোয়াবের নিমিত্ত মোয়াব হাহাকার করিবে, তার সমস্ত লোক হাহাকার করিবে। তোমরা কিরহরেশতের দ্রাক্ষাপিষ্টকের নিমিত্ত কাকক্তি করিবে, নিতান্ত ক্ষুণ্ণ হইবে, কারণ হিষ্পনের ক্ষেত্র সকল ও শিবমার দ্রাক্ষালতা ম্লান হইল। জাতিগণের অধ্যক্ষগণ কর্তৃক তাহার চারা সকল পদাহত হইল, সেগুলি জাসের পর্যন্ত পৌঁছিত, প্রান্তরে যাইত, তাহার শাখা সকল চারিদিকে বিস্তৃত হইয়াছিল, সে সকল সমুদ্র পার হইয়াছিল। এই জন্য শিবমার দ্রাক্ষালতার নিমিত্ত জাসের রোদনকালে আমি রোদন করিব, হে হিষ্পন ও ইলিয়ালি, আমি নেত্র জলে তোমাকে সিক্ত করিব, কেননা তোমার গ্রীষ্মের ফল তোমার শস্যের উপরে রণনাদ হইল। 13 এবং 14 পদ আমি পাঠ করতে চাই। বিশেষ করে লেখা আছে, সদাপ্রভু মোয়াবের বিষয় পূর্বে
এই কথা বলিয়াছিলেন, কিন্তু এখন সদাপ্রভু এই কথা বলিয়াছেন, বেতনজীবীর বৎসরের ন্যায় 3 বৎসরের মধ্যে আপন বৃহৎ লোকারণ্যশুদ্ধ মোয়াবের গৌরব তুচ্ছীকৃত হইবে এবং অবশিষ্টাংশ অতি অল্প ও ক্ষীণ বল হইবে। ঈশ্বর যখন তার বিচার বিষয় নিজ হাতে নেন, তিনি একটা দিনপঞ্জি স্থির করে নেন। অবশ্য মণ্ডলীর জন্য কোনো দিনপঞ্জি প্রস্তুত করেননি। মাত্র 3 বৎসরের মধ্যেই মোয়াবকে তিনি ধ্বংস করতে চাইলেন। ওই 3 বৎসরের মধ্যে অশূরীয়দের প্রস্তুত করলেন যেন মোয়াবকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। মোয়াবের অহংকারের সাজা এবং শেষ পরিণতি, দেশ সম্পূর্ণ ধ্বংস, সেই বিষয়ে আমরা একটু দেখি। লুসিফার, উষানন্দন, প্রভাতী তারা নিজ রূপ ও ক্ষমতার দর্পে সর্বোচ্চ স্থান দখল করতে চেয়েছিল। সে চেয়েছিল নিজ রাজ্য গড়তে। অহংকার মানুষকে কিন্তু বিপর্যয়ের পথে নিয়ে যায়। মানুষ ঈশ্বরকে ত্যাগ করে, তার বাক্য অবহেলা করে এবং পুনরুত্থিত যিশুতে বিশ্বাস করে না। বেশিরভাগ মানুষ স্বরচিত ধর্মের পথে চলতে চায়। আজকের দিনে অনেক মানুষ মণ্ডলীকে মানতে চায় না, যে যার নিজের খেয়াল খুশি মাফিক চলে। কিন্তু মনে রাখবেন একটি বিষয়, বিচার দিন এগিয়ে আসছে। ঈশ্বর মোয়াবের প্রতি কিন্তু করুণা করেননি। আমরা ঈশ্বরের ধন্যবাদ করি যে ঈশ্বর আমাদেরকে তার বাক্যের মধ্যে দিয়ে বারবার চেতনা দিয়ে চলেছেন এবং তার বাক্যের মধ্যে দিয়ে নতুন বিষয় জানতে সাহায্য করছেন। এখন আমি আপনাদের কাছে যিশায়া ভাববাদী পুস্তকের 17 অধ্যায় দম্মেশক ও ইফ্রাইম বিষয়ক ভাববাণী নিয়ে আলোচনা করব। আমরা যাই হোক আলোচনা করতে করতে 17 অধ্যায় এসে পৌঁছেছি। প্রথমে দেখছি দম্মেশক বিষয়ক ভাববাণী। এইটি যিশায়া ভাববাদীর কিন্তু চতুর্থ ভাববাণী। দম্মেশক নগর সুরিয়া দেশের প্রধান নগর এবং আজও এই নগর প্রধান নগর আছে। কেউ কেউ বলে থাকেন যে জগতের সর্বপুরাতন নগর এই দম্মেশক। তবে পৃথিবীতে আরও অনেক নগর পুরাতন নগর বলে দাবি করে থাকে, যেমন গ্রিসে মাইসিনা, জিরিও ইত্যাদি নগর। আমার মনে হয় পৃথিবীর সব দেশই কোনো না কোনো নগরকে সর্বপুরাতন বলে দাবি করে। যাই হোক, দম্মেশক নিজেকে সর্বপুরাতন বলে দাবি করার অধিকারও রাখে। এক লেখক লিখেছেন যে দম্মেশক বারে বারে ধ্বংস হয়েছে, কিন্তু ধ্বংসস্তূপ থেকে ছাইয়ের মধ্যে থেকে আবার গড়ে উঠেছে। যিশাইয় ভাববাদী পুস্তকের 17 অধ্যায় দম্মেশক বলতে সমস্ত সিরিয়া দেশকে বুঝাচ্ছে। ইফ্রাইম ইসরায়েলেরই এক অংশ। ইফ্রাইম শহর আছে, পর্বতের নাম আছে এবং মানুষের নামও আছে। বাইবেলে ইফ্রাইম বলতে ইসরায়েলের 10 বংশ এবং যিশাইয় সেইভাবেই উল্লেখ করেছেন। বাইবেলে পুরাতন নিয়মে হোশেয় ভাববাদী পুস্তকে 4 অধ্যায় 16-17 পদে লেখা আছে, কারণ স্বেচ্ছাচারিণী গাভীর ন্যায় ইসরায়েল স্বেচ্ছাচারী হইয়াছে। এখন প্রশস্ত ময়দানে যেমন মেষশাবককে তেমনি সদাপ্রভু তাহাদিওকে চড়াইবেন। ইফ্রাইম প্রতিমাগণে আসক্ত, তাহাকে থাকিতে দাও। আমরা দেখি আজকের বিশেষ করে যিশাইয় ভাববাদী পুস্তকের 17 অধ্যায় এই 2 দেশের জন্য এক বেদনার বোঝা। সোজাভাবে বলতে হয় যে সিরিয়া ও ইসরায়েলের জন্যই যিশাইয়ের বোঝা। ইসরায়েল সিরিয়ার সঙ্গে সন্ধির সূত্রে আবদ্ধ হয়েছে যেন জিহুদা রাজ্যকে জব্দ করতে পারে। সুতরাং অন্যায় কার্যসাধনে সিরিয়া ও ইফ্রাইম একজোট হয়েছে। তখন সিরিয়ার উপর ঈশ্বরের যে বিচার নেমে আসছে, সেই বিচার ইফ্রাইমের উপরেও আসবে। আসুন আমরা এই সময় দেখি 17 অধ্যায় দম্মেশক বিষয়ক ভাববাণী। 1 পদে লেখা আছে, দেখো দম্মেশক আর নগর না থাকিয়া উচ্ছিন্ন হইল, তাহা কাঁথড়ার ঢিবি হইবে। আমরা এই যে পদটি পাচ্ছি, তাহা কাঁথড়ার ঢিবি হইবে, ভাববাণীর এই অংশ এখনো পূর্ণ হয়নি কিন্তু, কারণ
ইতিহাস বলছে দম্মেশক যেমনটি ছিল তেমনই আছে। আমাদের একটা কথা স্মরণে রাখতে হবে যে ভাববাণী যা করা হয়েছে তা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একসাথে জড়ানো। আরও মনে রাখতে হবে যে ভাববাণী ঈশ্বর দত্ত বিষয়। ঈশ্বর সত্য, তার বাক্য সত্য। সুতরাং এখনও যদি ভাববাণী পূর্ণ না হয়ে থাকে, বিচার দিন এগিয়ে আসছে, ভাববাণী পূর্ণ হবেই হবে। প্রথমত আমরা দেখি যে ঐতিহাসিকদের বিষয়ে বলতে হয় যে সব সময় তারা নির্দিষ্ট চিহ্ন বা ধ্বংসাবশেষ খুঁজে পান না। প্রভুর এক ভক্ত দাস লিখেছেন যে ঐতিহাসিকেরা সব থেকে বেশি অনেক সময় মিথ্যা বলে থাকেন। তারা তাদের অনুমানের উপরে বেশি নির্ভর করেন। নগর ধ্বংস হয় এবং গড়ে ওঠার সময় ওই পুরাতন ধ্বংসস্তূপের উপর না গড়ে কাছাকাছি অন্য জায়গায় গড়ে ওঠে। যেমন ভারতের রাজধানীর কথাই ধরুন, শোনা যায় বর্তমান এই রাজধানীর চারিদিকে আরও 6টি স্থান ও ধ্বংসাবশেষ আছে যে স্থানে এই রকম নগর ছিল। আমরা দেখি সিরিয়াতেও বহু ধ্বংসাবশেষ দেখা যায়। হয়তোবা তার মধ্যে কোনো একটা দম্মেশকের হতে পারে। তবে পবিত্র নগর জেরুজালেম পুরাতন ধ্বংসাবশেষের উপরেই গড়ে উঠেছে। দ্বিতীয়ত, দম্মেশকের উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা চলে গেছে, বহু যুদ্ধে ধ্বংসিত হয়েছে, আবার নূতন স্থানে গড়ে উঠেছে, সর্বপুরাতন নগর রূপে স্বীকৃতিও লাভ করেছে। ঢেউয়ের পর ঢেউ যেমন আসে, সেরকম কত শতবার দম্মেশকের বুকের উপর দিয়ে সৈন্যেরা মার্চ করে চলে গিয়েছে। আজও দম্মেশক দাঁড়িয়ে, কিন্তু সেই মহাক্লেশের দিনে তার কি অবস্থা হবে, যিশায়া ভাববাদী সেই কথাই বলেছেন। আসুন আমরা পাঠ করি। লেখা আছে, অরোয়ের নগর সকল পরিত্যক্ত হইল, সেগুলি পশুপালদের অধিকার হইবে, তাহারা সেই স্থানে শয়ন করিবে, কেহ তাহাদিওকে ভয় দেখাইবে না। দম্মেশকের কাছেই আমরা দেখি অরোয়ের নগর। এই অঞ্চল সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, ভবিষ্যতে আবার ধ্বংস হবে। 3 পদে লেখা আছে, আর ইফ্রাইমের দুর্গ ও দম্মেশকের রাজ্য এবং অরামের অবশিষ্টাংশ লুপ্ত হইবে, সেই সকল ইসরায়েলের সন্তানগণের গৌরবের তুল্য হইবে, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আমরা দেখতে পাই যে ইসরায়েল রাজ্যের উত্তরাংশ এবং দম্মেশক অবরুদ্ধ হয়। আমরা যদি বাইবেলের পুরাতন নিয়মে 2 রাজাবলী তার 15 অধ্যায় 29 পদ দেখি এবং 2 রাজাবলী 17 অধ্যায় 6 পদ দেখি, তাহলে দেখব যে অসুরীয়রা ওই সকল অঞ্চলের সকল লোককে বন্দিরূপে নিয়ে যায়। যিশা ভাববাদীর ভাববাণী কিছুটা অংশ ওই সময় পূর্ণ হয়। এই অধ্যায়ের পরবর্তী পদগুলো থেকে দম্মেশকের উপরে বিচার আসবে এই বিষয় নিশ্চিত হওয়া যায়। দেখুন 4 পদে লেখা আছে, আর সেই দিন এই ঘটিবে, যাকবের গৌরব ক্ষীণ হইবে ও তাহার মাংসের স্থূলতা কৃশ হইয়া পড়িবে। আর যেমন কেহ ক্ষেত্রস্থ শস্য সংগ্রহ করে, হাত বাড়াইয়া শীষ কাটে, তেমনি হইবে। যেমন কেহ রফাইম তলভূমিতে পতিত শীষ কুড়ায়। আবার দেখুন 6 পদে লেখা আছে, তথাপি তাহাতে যৎকিঞ্চিৎ অবশিষ্ট থাকিবে, জিতবৃক্ষের ফল ঝাড়িয়া লইবার পরেও যেমন তাহার উচ্চতম স্থানে গোটা 2-3 ফল কিংবা ফলবান বৃক্ষের শাখাতে গোটা 4-5 ফল থাকে, তেমনি হইবে, ইহা ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু বলেন। সেদিন মনুষ্য আপন নির্মাতার প্রতি দৃষ্টি রাখিবে ও তাহার চক্ষু ইসরায়েলের পবিত্রতমের প্রতি চাহিয়া থাকিবে। সে আপন হস্তকৃত যজ্ঞবেদী সময়ের প্রতি দৃষ্টি রাখিবে না ও তাহার চক্ষু আপন অঙ্গুলীকৃত বস্তু, অসেরা মূর্তি বা সূর্য প্রতিমা সকল দেখিবে না। সেই দিন তাহার দৃঢ় নগর সকল বনের কিংবা পর্বত শিখরের সেই পরিত্যক্ত স্থানের ন্যায় হইবে, যা ইসরায়েল সন্তানগণের সম্মুখে পরিত্যক্ত হইয়াছিল, আর দেশ ধ্বংসস্থান হইবে। কারণ তুমি আপন ত্রাণেশ্বরকে ভুলিয়া গিয়াছ ও তোমার বলের শৈলকে স্মরণ করো নাই। এই জন্য সুন্দর সুন্দর চারা রোপণ করিতেছ ও বিদেশীয় কলমের সহিত লাগাইতেছ। যিশা ভাববাদী ইসরায়েলের উত্তরাংশের বিষয়ে যা বলেছেন তা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছে।
সত্যি ওই অঞ্চল সবুজ বৃক্ষে ভরেছিল, বনসম্পদে তারা ধনী ছিল, জৈতুন পর্বত গাছে ভরা ছিল। কিন্তু তুর্কিদের রাজত্বকালে দেশের সব বৃক্ষ নষ্ট হয়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধের পর এখানে ইংরেজরাও আবার ওই অঞ্চলটা বৃক্ষরোপণ করে সবুজ করে তোলে। বর্তমানেও ওই অঞ্চলে লক্ষ লক্ষ চারা রোপণ করা হয়েছে। 12 পদে লেখা রয়েছে, হায় হায় অনেক জাতির কোলাহল, তাহারা সমুদ্র কল্লোলের ন্যায় কল্লোল ধ্বনি করিতেছে। লোকবৃন্দের গর্জন, তারা প্রবল বন্যার ন্যায় গর্জন করিতেছে। 14 পদে লেখা আছে, প্রভাতের পূর্বেই তাহারা নাই, এই আমাদের সর্বস্ব হরণকারীদের অধিকার, এই আমাদের লুটকারীদের ভাগ্য। প্রিয় শ্রোতা বন্ধু, ঈশ্বরের বাক্য সেই বিচারের কথা বর্ণনা করে, যে বিচার মানুষের উপরে নেমে আসে, জাতির উপরে নেমে আসে, সেই বিচারের উপর থেকে রক্ষা পাবার কোনো উপায় থাকে না। একইভাবে দেখি আমাদের জীবনে মন্দতায় জীবনযাপন করার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের সংস্পর্শ থেকে দূরে চলে যাই। ঈশ্বরের দয়া অনুগ্রহ করুণায় তিনি তার একজাত পুত্র প্রভু যীশুকে আমাদের জন্য এই জগতে প্রেরণ করেছেন, যার পাতিত সেই পবিত্র রক্তের মধ্যে দিয়ে আমরা পাপের ক্ষমা, জীবন এবং জীবনের উপচয় পাই। তার কাছে আমাদের সকল অযোগ্যতা স্বীকার করে ক্ষমা ভিক্ষা চাই, তবে নিশ্চয়ই তিনি আমাদেরকে সাহায্য করবেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা যিশাইয়া পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। মোয়াবীয়রা ঈশ্বরের পথে ফিরে আসবার একটি শেষ সুযোগ পেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সুযোগ তারা গ্রহণ করেনি, আর তার ফলে মোয়াব সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল। ঈশ্বর সবাইকে সুযোগ দেন তার পথে ফিরে আসার। যারা প্রভু যীশু খ্রিস্টকে তাদের প্রভু ও পরিত্রাতা রূপে গ্রহণ করেছে, তার কাছে ফিরে আসে, তিনি তাদের আর বিচারে আনেন না। কিন্তু যারা তাকে গ্রহণ করবে না, তারা কিন্তু তার সেই বিচারের দায় পড়বে। মোয়াব সেই সুযোগ পেয়েও গ্রহণ করেনি, আর তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। আমাদের মধ্যেও এই সুযোগ যারা গ্রহণ করছে না, হয়তো তারাও ঈশ্বরের ক্রোধের পাত্র হয়ে পড়বে। খ্রিস্টের দ্বিতীয় আগমনে তাদের সবার বিচার হবে। জিহুদা রাজ্য এবং বিশেষ করে জেরুসালেম নগরের উপরে ইসরায়েল ও অরাম রাজ্য যৌথভাবে চক্রান্ত করেছিল। তাদের যৌথ সেনা অভিযান যদিও সফল হয়নি, তবু ঈশ্বর তাদের বিচার করেছিলেন। ঈশ্বরের মনোনীতদের বিরুদ্ধে মানুষ নিজেদের যতই শক্তিশালী করে তুলুক, তার কাছে সেই শক্তি মূল্যহীন হয়ে পড়ে। ঈশ্বর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং তাদেরকে শাস্তি দেন। আমাদের আগামী পর্বে আমরা সেই পঞ্চম ভার, যেটা কুশীয়দের বিপক্ষে ছিল, সেই বিষয়ে অধ্যয়ন করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার অপার অনুগ্রহে আমাদের সঙ্গে আরেকবার তোমার জীবন্ত বাক্য দ্বারা কথা বললে। প্রভু, তোমাতে স্থির হতে, বিশ্বাসে বেড়ে উঠতে তুমি সাহায্য করো। তোমাতে তোমার যে সুনির্দিষ্ট পথ পিতা আমাদেরকে তুমি জানিয়েছো, সেই পথে চলতে তুমি সাহায্য করো, যেন তোমার বিচারে আমরা না নিতে হয় প্রভু, কিন্তু যেন তুমি আমাদেরকে তোমার মহা অনুগ্রহে সংরক্ষণ করতে পারো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে এইভাবে তোমাতে সুস্থির রাখো, তোমার অনুগ্রহপূর্ণ রাখো, সকল বার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। আমার বিশ্বাস আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, যখন এইভাবে ঈশ্বরের বাক্য আমাদের সঙ্গে কথা বলবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন ডি, অহংকার। আজকের প্রশ্ন, মেষ শাবক কার প্রতীক? অপশন এ ব্যবস্থার, বি যিশুর, সি রাজার, ডি নতুন নিয়মের। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।